এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন একদম ঠিক। এখন ঠিক না? ঠিক আছে, ঠিক আছে, লিখতে হবে না, দেখে নাও। ঠিক আছে। সরি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। হ্যাঁ, একটু দেখে নাও। ক্লাস 1, ডেইলি ইউজেস কমন ডায়লগস, সাধারণ সংলাপ। এই যে আমরা কথা বলি সেটাকে বলে কনভারসেশন, কথোপকথন। ঠিক আছে, চলো দেখি। ওকে, এখানে 15টি সেন্টেন্সেস দেওয়া রয়েছে। ওকে, প্রথমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটা আমরা বেসিক্স অফ কমিউনিকেশনে পেয়েছি না, হোয়াটসঅ্যাপটা? হুম, হ্যাঁ, ঠিক এই বলেছো। জন্য বললাম যে একটু একটু সেম টু সেম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ মানে কি, কি খবর? এটা কাদের মধ্যে ব্যবহার হয় বেশি? ফ্রেন্ডের মধ্যে। ফ্রেন্ডের মধ্যে। ওকে, 2 নম্বর ক্যারি অন, মানে চালিয়ে যাও বা চালিয়ে যান। ফর এক্সাম্পল, ধরে নাও তুমি কাজ করছো, তুমি অফিসে কাজ করছো। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তোমার পিছনে এসে তোমার টিম লিডার দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তুমি জানতে পারলে টিম লিডার দাঁড়িয়ে গেছে। তুমি হুট করে এবার টিম লিডারের দিকে ঘুরে তাকালে, তখন টিম লিডার তোমাকে কি বলবে? ক্যারি যে অন। ক্যারি অন, মানে তুমি তোমার কাজটা চালিয়ে যাও। ক্যারি অন, ক্যারি অন। এটা একটু জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ওয়াও, মানে বাহ, তুমি কাজটা খুব সুন্দর করেছো, ওয়াও। 4 নম্বর মাই গুডনেস, এই কি, হে ভগবান, বলি না হে ভগবান, মাই গুডনেস। ঠিক আছে, এটা বাংলাগুলো যেগুলো দেওয়া রয়েছে না, এটা জাস্ট বোঝার জন্য, কিন্তু ইংলিশের মানেটা বোঝার জন্য। ওকে, হ্যাঁ। আচ্ছা, 5 নম্বর হাউ কাম, এটা কিভাবে হলো বা কি ব্যাপার। হাউ কাম, ঠিক আছে, মানে কি ব্যাপার। 6 নম্বর হোয়াট এ ম্যাস, মানে কোনো কিছু একটা গন্ডগোল হয়েছে, কি গোলমাল, হোয়াট এ ম্যাস। কি হয়ে গেল? হ্যাঁ, মানে কোথাও কিছু গন্ডগোল হয়েছে, গড়বড় হয়েছে, হোয়াট এ ম্যাস। 7 নম্বর ওহ শিট, ছি ছি, ওহ শিট। ধরে নাও তুমি কাজ করলে 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 সেভ করতে ভুলে গেছো, মানে কম্পিউটারে তুমি কাজ করছো, সেভ করতে ভুলে গেছো, তখন পাওয়ার অফ হয়ে গেছে। মুখ থেকে কি বেরোবে? ওহ শিট। বুঝতে পারলে? আচ্ছা, ওকে, 8 নম্বর ইয়েস গো অন, হ্যাঁ হ্যাঁ চালিয়ে যাও, ইয়েস গো অন। এই 2 নম্বর আর 8 নম্বর মোটামুটি সেম টু সেম। ঠিক আছে, 9 নম্বর ওহ ডিয়ার, এটা বুঝতে পারছো, ওহ ডিয়ার, ওহে প্রিয়, ও মাই ডিয়ার। ঠিক আছে, 10 নম্বর হাই গাইস, মানে বন্ধুদের মধ্যে হাই গাইস। তোমাদের হয়তো অনেক সময় বলে, টিএল বলে কি তোমাদের টিম লিডার হাই গাইস এভাবে বলে না, অফিসে? টিএল আমার বলে না। বলে না না? অনেকে টিএল বলে হাই গাইস। ঠিক আছে, এটাও বন্ধুদের মধ্যেও হয় বা টিম মেম্বারের মধ্যেও হয়। এই শব্দটি, এই বাক্যটি ব্যবহার করে থাকে, হাই গাইস। টিএলরা বাংলায় বেশি কথা বলে। বাংলায় বলি, ঠিক আছে। কথা ইংলিশে কেউ বলে না, কেউ কি শুনি আমার। আমার মনে হয় টিএলরা মনে হয় বেশি একটা তার মধ্যে পারে না। পারে, ঠিক আছে, হবে। আচ্ছা, 11 নম্বর গুড জব, বাহ বাহ। ঠিক আছে, এইভাবে মানে 3 নম্বর আর 11 নম্বর মোটামুটি সেম টু সেম। তুমি ওয়াও বলতে পারো বা গুড জব বলতে পারো। ওকে, 12 নম্বর সো হোয়াট, তাহলে কি, সো হোয়াট। ওকে, 13 নম্বর ওহ নো, ওহ নো। ঠিক আছে, 14 নম্বর পে অ্যাটেনশন, মনোযোগ দাও বা মনোযোগ দিন। ঠিক আছে, 15 নম্বর ডেফিনেটলি, অবশ্যই। ঠিক আছে, তো এটা হচ্ছে 15টা কিছু সেন্টেন্সেস। প্রতিদিন সাধারণ ব্যবহার করা কিছু ওয়ার্ড। একদম সেন্টেন্সেস, হ্যাঁ, মানে কিছু ডায়লগস। প্রতিদিন কনভারসেশনে আমরা এগুলো কিন্তু বাক্য, কিন্তু সেন্টেন্স কিন্তু। ঠিক আছে, আলাদা তুমি আলাদা। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ফর এক্সাম্পল আমি যদি তোমাকে কাল জিজ্ঞেস করি যে তোমাকে যে হোমওয়ার্কটি দেওয়া হয়েছে তুমি কি করেছো, তুমি ইয়েস স্যারের জায়গায় এটা উত্তর দিতে পারো ডেফিনেটলি, তখন আমি বুঝতে পারবো ও করেছে। ঠিক আছে,
বা আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, ওকে তোমাকে লিখতে বলা হয়েছে, আহ, তুমি লেখনি, হ্যাঁ, তো আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি যে তোমাকে কাল লিখতে বলা হয়েছে, তুমি কি লিখেছো? তুমি যদি লিখে না থাকো তখন কি বলবে? ওহ নো। अरे gosh, नहीं लिखा है। তাহলে তুমি লেখনি, আমি তখন বুঝতে পারবো ও লেখেনি। ঠিক আছে, ধরো না তুমি লিখেছো, তখন আমি তোমাকে বলতে পারি ওয়াও বা গুড জব। বুঝতে পারলে তো সেন্টেন্সটা দুটো শব্দের মধ্যে কিন্তু আমি বুঝতে পেরে গেছি, গুড জব। আমি বলে দিলাম যে গুড জব। ঠিক আছে, এইভাবে। তো এগুলো সাধারণত প্রতিদিন ইউজ করা সেন্টেন্সেস এগুলো, হ্যাঁ, কনভারসেশনে অনেক সময় ব্যবহার করা হয়। ওকে, এবার এটা চ্যাপ্টার 1 ছিল। এবার চলো দেখি চ্যাপ্টার 2। আচ্ছা, হুম, সাম ইম্পর্টেন্ট প্যাটার্ন, কিছু গুরুত্বপূর্ণ নমুনা। আচ্ছা দেখি তো কি, কিসের নমুনা। ওকে, আচ্ছা এখানে কিছু কিছু শব্দ দেওয়া রয়েছে, হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করব, ভালো করে দেখে নাও। এবার অনেক সময় আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি, এভার, ইভিইআর, এভার। এভার মানে সদা বা নিত্য। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে सब বোঝাবার समय। চেষ্টা করছি। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ফর এক্সাম্পল ইংলিশে আমি জিজ্ঞেস করছি, হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা? তুমি কি কখনো কলকাতা গেছো? বা তুই কি কখনো কলকাতা গেছিস? তো ইংলিশে কিভাবে জিজ্ঞেস করেছি, হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা, মানে কখনো, মানে সদা। ঠিক আছে, এইভাবে। নেক্সট হচ্ছে হোয়াট এভার। ঠিক আছে, এটা এক্সাম্পল তুমি নিতে পারো, ডু হোয়াট এভার ইউ লাইক, যাহা তোর পছন্দ সেটা তুই কর, যাহা তোমার পছন্দ সেটা তুমি করো। হোয়াট এভার, বুঝতে পারলে? হোয়াট এভারটা কখন ব্যবহার করা হয়? মানে এই ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয়, ডু अच्छा হোয়াট तुम এভার करो। ইউ লাইক, হ্যাঁ, যা ইচ্ছা করো, যাহা ইচ্ছা করো, হোয়াট এভার। মানে উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি, ডু হোয়াট এভার ইউ লাইক। আচ্ছা, 3 নম্বর কি আছে, হু এভার, যে কেউ বা যাহারা। কি হতে পারে? একটা উদাহরণ দিচ্ছি, হুএভার রোড দিস আর্টিকেল ডিড অ্যান এক্সেলেন্ট জব। এই লেখাটি বা এই আর্টিকেলটি যে কেউ লিখেছে বা যাহারাও লিখেছে বা যে কেউ লিখেছে, সে খুব ভালো কাজ করেছে। বুঝতে পারলে? হুএভার। ধর না, লক্ষ্মী পুজো গেছে এই 2-3 দিন আগে, রাইট? তো লক্ষ্মী মা যেখানে বসবে সেই জায়গায় আলপনা বানিয়েছে, একটা উদাহরণ। তো এটা এভাবেও বলতে পারি, হুএভার মেড দিস আলপনা ডিড অ্যান এক্সেলেন্ট জব। যে কেউ এই আলপনাটি বানিয়েছে সে খুবই সুন্দর বা ভালো কাজ করেছে। হুএভার, যে কেউ। বুঝতে পারলে? ওকে, নেক্সট হোয়েন এভার। হোয়েন এভার মানে যে কোনো সময়। একটা উদাহরণ দিচ্ছি, ইউ ক্যান আস্ক হেল্প হোয়েন এভার ইউ নিড, যে কোনো সময় তুমি সাহায্য চাইতে পারো। ঠিক আছে, ধরে নাও এই যে সেশন চলছে, আমি তোমাকে পিডিএফ গুলো শেয়ার করে দেবো, বা এই যে অনলাইন সেশন চলছে, সেশন শেষ করার পর তোমার মাথায় ডাউট আসতেই পারে। ঠিক আছে, তো তোমাকে আমি কি বলবো, যে ইউ ক্যান আস্ক হেল্প হোয়েন এভার ইউ নিড ইট। তোমার যদি কোনো সাহায্য চাই, যে কোনো সময় তুমি সাহায্য চাইতে পারো। তো হোয়েন এভার এইভাবে ব্যবহার করা হয়। ওকে, কোনো সময়। হ্যাঁ, যে কোনো সময়। নেক্সট, হাউ এভার, যাই হোক। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও, ফর এক্সাম্পল অঞ্জলি ওয়াজ ফিলিং ভেরি উইক, মানে অঞ্জলি খুব দুর্বল ফিল করছে। ওকে, অঞ্জলি ওয়াজ ফিলিং ভেরি উইক, হাউ এভার শি ওয়েন্ট টু ওয়ার্ক, যাই হোক অঞ্জলি কাজে চলে গেছে।
বুঝতে পারলে? হুম, আমি বাংলাতে আবার বলছি, অঞ্জলির শরীরটি খুব দুর্বল, যাই হোক অঞ্জলি কাজে চলে গেছে। তো ইংলিশে কিভাবে জিজ্ঞেস করবো বা বলবো? অঞ্জলি ওয়াজ ফিলিং ভেরি উইক, হাউএভার অঞ্জলি ওয়েন্ট টু ওয়ার্ক। যাই হোক, হাউএভার। ওকে, বুঝতে পারলে? ওকে, নেক্সট, হুইচ এভার, যেটাই হোক। ফর এক্সাম্পল ধরে নাও, টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, যেটাই হোক তুমি নিতে পারো, যেটাই হোক। তোমার সামনে অনেকগুলো মিষ্টি রেখে দেওয়া হয়েছে, রসগোল্লা, গোলাপ জামুন, লালমোহন, জিলেপি, ইমরতি, আমিতি। তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নাও, যেটাই হোক। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, যেটা ইচ্ছে যেটাই হোক নিয়ে নাও, হুইচ এভার। বুঝতে পারলে? হুম, নেক্সট, হোয়ার এভার, যেখানেই হোক। যেখানেই হোক একটা উদাহরণ দিচ্ছে, ফর এক্সাম্পল, ইউ ক্যান ফাইন্ড মি হোয়ার এভার দেয়ার্স গুড ফুড। আপনি আমাকে সেখানে পেয়ে যাবেন যেখানে ভালো খাবার আছে। বুঝতে পারলে? হোয়ার এভার, ইউ ক্যান ফাইন্ড মি হোয়ার এভার দেয়ার্স গুড ফুড, যেখানে ভালো খাবার আছে, যেখানেই হোক সেখানে আপনি আমাকে পেয়ে যাবেন। মানে আমি খুব খাবার খেতে ভালোবাসি, হোয়ার এভার। তো এই প্যাটার্ন গুলো বুঝতে পেরেছো তো? এভার, হোয়াট এভার, হু এভার, ওয়েন এভার, হাউ এভার, হুইচ এভার, ওয়ার এভার, বুঝতে পেরেছো তো? আচ্ছা, হ্যাঁ, যদি বুঝতে না পারো তাহলে তুমি, যদি বুঝতে না পারো তাহলে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। ওয়েন এভার, যে কোনো সময়। ইউ ক্যান আস্ক হেল্প ওয়েন এভার ইউ নিড ইট। হোয়াটসঅ্যাপ আছে ওখানে, ওয়েন এভার। এটা দেখবে না যে রাত 11টা বাজছে কি 12টা বাজছে, মেসেজ করে রেখে দেবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ওয়েন এভার। ইফ ইফ ইউ হ্যাভ এনি ডাউট, প্লিজ আস্ক ওয়েন এভার ইউ নিড ইট। যদি তোমার কোনো ডাউট রয়েছে বা আছে, যে কোনো সময় তুমি জিজ্ঞেস করো। ওকে, ক্লিয়ার এই জিনিসটা? হ্যাঁ, ওকে, ঠিক আছে। একটু আগে দেখি চ্যাপ্টার 2। ওকে, এবার এখানে আরো কিছু আছে। দেখো, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, রাইট? বাংলাতে আছে, আছে, থাকে, ছিল। ওকে, এখানে কিছু একটা টেন্স ব্যবহার হবে, যে আমি এখন গ্রামারে ঢুকবো না, সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, দেয়ার ইজ, দেয়ার ইজ দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। দেয়ার ইজ কিভাবে ব্যবহার করব? দেয়ার ইজ নো ক্যান্ডি ইন দ্য জার। এই জারের মধ্যে কোনো ক্যান্ডি নেই, ক্যান্ডি মানে চকলেট, ঠিক আছে? তো দেয়ার ইজ নো ক্যান্ডি ইন দ্য জার, বা এভাবে বলতে পারো, দেয়ার ইজ নো সুগার ইন দ্য জার, মানে এই যে পাত্রটির মধ্যে কোনো চিনি নেই, দেয়ার ইজ। ওকে, এবার চলো দেখি, দেয়ার আর, দেয়ার আর, ওকে। দেয়ার আর 3 apples ইন দ্য বাস্কেট। যেখানে বেশি আছে সেখানে আর। হ্যাঁ, দেয়ার আর 3 apples ইন দ্য বাস্কেট, ঝুড়ির মধ্যে 3টে অ্যাপেল আছে। আচ্ছা, এবার দেখি, দেয়ার ওয়াজ, ওকে। এবার, দেয়ার ওয়াজ এ কাইন্ড পার্সন, দেয়ার ওয়াজ এ কাইন্ড পার্সন, কাইন্ড মানে দয়ালু। দয়ালু। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ কাইন্ড পার্সন, ওকে। এবার দেখবো দেয়ার ওয়ের, কি দেখবো? দেয়ার ওয়ের, দেয়ার ওয়ের 3 apples ইন দ্য বাস্কেট, ছিল, ঝুড়িতে 3টে অ্যাপেল ছিল, ঠিক আছে? নেক্সট, দেয়ার হ্যাভ স্ল্যাশ হ্যাজ বিন, দেয়ার হ্যাভ বিন, দেয়ার হ্যাজ বিন, ঠিক আছে? একটু দেখে নিই দেয়ার হ্যাভ বিনটা কিভাবে একটা সেন্টেন্স তৈরি করব। হ্যাঁ, দেয়ার হ্যাভ বিন মেনি অর্ডারস লেটলি, সেখানে অনেকগুলো অর্ডার দেরিতে নেওয়া হয়েছে, ঠিক আছে? কিছু হয়তো অর্ডার দিয়েছিল, খাবার অর্ডার দিয়েছিল, হয়তো দেরিতে নেওয়া হয়েছে। তো এটা আমরা ইংলিশে কিভাবে দেয়ার হ্যাভটা ব্যবহার করব?
দেয়ার হ্যাভ বিন মেনি অর্ডার্স লেটলি। ওকে, তারপর একটা দেখি, দেয়ার হ্যাজ বিন। ওকে, আচ্ছা দেয়ার হ্যাজ বিনটা এখানে দেওয়া নেই, আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, যখন পিডিএফটা দেবো তখন তোমাকে শেয়ার করে দেবো। ওকে, ওকে, নেক্সট। হ্যাভ, শুধু হ্যাভ আর হাজবেন্ড তো দুটোর মধ্যে ডিফারেন্ট আছে, ও এক সময় এক একটা হয় ইউজ। হ্যাঁ, এক সময় এক একটা হয়। ঠিক আছে, আমি আমার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাশটা শেয়ার করে দেবো, এখানে দেওয়া নেই। আচ্ছা, নেক্সট দেখি, দেয়ার ক্যান বি। ওকে, ক্যান বি, দেয়ার ক্যান বি হতে পারে বা থাকতে পারে। দেয়ার ক্যান বি মেনি রিজনস ফর দিস ডিলে। এত দেরি হওয়ার কারণে, আহ, এত দেরি হওয়াতে কিছু কারণ হতে পারে। দেয়ার ক্যান বি মেনি রিজনস ফর দিস ডিলে, দেরি হওয়ার জন্য কিছু কারণ হতে পারে। দেরি হওয়ার জন্য কিছু কারণ হতে পারে, ইংলিশে কি হবে, দেয়ার ক্যান বি মেনি রিজনস ফর দিস ডিলে। ডিলে মানে দেরি। ওকে, ক্যান বি মানে হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেয়ার কুড বি। ওকে, ধরে নাও, তুমি তুমি ধরে নাও তুমি একটা কোনো কোম্পানির ম্যানেজার, তোমার সুপারভাইজার তোমার নিচে যে আছে তোমাকে একটা রিপোর্ট সাবমিট করেছে। ঠিক আছে, তো তুমি সে জায়গায় একটা বাক্য বলতে পারো যে দেয়ার কুড বি এ মিস্টেক ইন দিস রিপোর্ট। এই রিপোর্টটির মধ্যে ভুল হতে পারে। ঠিক আছে, দেয়ার কুড বি এ মিস্টেক ইন দিস রিপোর্ট, কুড বি, দেয়ার কুড বি হতে পারে বা হতে পারতো। ওকে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে দেয়ার মে বি। দেয়ার মে বি, ধরে নাও, একটা এক্সাম্পল দিচ্ছি, দেয়ার মে বি এ ট্রেন অ্যাট 10 AM। দেয়ার মে বি এ ট্রেন এট 10 AM। 10টার সময় ট্রেন হতে পারে, সকাল 10টার সময় একটা ট্রেন হতে পারে। দেয়ার মে বি এ ট্রেন এট 10 AM। ওকে, আচ্ছা নেক্সট, দেয়ার মাস্ট বি। দেয়ার মাস্ট বি, ঠিক আছে, এটার একটা উদাহরণ ধরে নাও, ফর এক্সাম্পল, দ্য ফ্লোর ইজ ওয়েট, সো দেয়ার মাস্ট বি এ লিক ইন দ্য সিলিং। মেজ মানে মেজটা ভেজা, সিলিং এ নিশ্চয় বা অবশ্যই ফুটো থাকতে পারে। দেয়ার মাস্ট বি। ওকে, দ্য ফ্লোর ইজ ওয়েট মানে মেজটা ভেজা, সো দেয়ার মাস্ট বি এ লিক ইন দ্য সিলিং। সিলিং থেকে জল টপ টপ করে মেঝেতে পড়ছেন, এই জন্য মেজটা ভিজে গেছে। তো ইংলিশে এভাবে বলছি, দেয়ার, দ্য ফ্লোর ইজ ওয়েট সো দেয়ার মাস্ট বি এ লিক ইন দ্য সিলিং। দেয়ার মাস্ট বি, সিলিং এ হয়তো অবশ্য ফুটো থাকতে পারে। দেয়ার মাস্ট বি অবশ্যই থাকতে পারে। ঠিক আছে, ওকে, লাস্ট হচ্ছে দেয়ার মাইট বি। একটা উদাহরণ দিচ্ছি, কি হতে পারে উদাহরণ, এই সমস্যার জন্য অন্য কোনো উপায় হতে পারতো বা থাকতে পারতো। ঠিক আছে, ইংলিশে কিভাবে বলবো, দেয়ার মাইট বি অ্যানাদার ওয়ে টু সলভ দিস প্রবলেম। দেয়ার মাইট বি, আবার বলছি, দেয়ার মাইট বি অ্যানাদার ওয়ে টু সলভ দিস প্রবলেম। এই সমস্যার জন্য অন্য কোনো উপায় থাকতে পারতো বা থাকতেও পারতো বা হতেও পারতো। বুঝতে পারলে? ঠিক আছে, বুঝতে পারলে তো, এই দেয়ার ইজ, দেয়ার হ্যাভ, দেয়ার ক্যান, দেয়ার কুড, দেয়ার মে, দেয়ার মাস্ট, দেয়ার মাইট কিভাবে এগুলো সেন্টেন্সে ব্যবহার করা হয়, বুঝতে পারলে? জেনে নেবে। হুম, আলাদা সময় আলাদা আলাদা ব্যবহার। আলাদা আলাদা, হ্যাঁ। আর আমি শুরুতেও বলছি ভিডিওতে, বাংলাতে আছে, এগুলো জাস্ট তোমার বোঝার জন্য, সিচুয়েশনটা বোঝার জন্য, এই বাক্যটা বোঝার জন্য, অ্যাকচুয়াল এগুলোর মানেটা কি। ঠিক আছে, এর জন্য তোমাকে আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম। যেমন কি প্রথমে হতেও পারতো, মানে কথা বলার সময় কোনো কাজে যেমন হতেও পারতো, এই বিষয়টা যখন আসবে হ্যাঁ তখন হ্যাঁ ইংলিশ দেয়ার মাইট বি। হ্যাঁ, দেয়ার হ্যাভ বিন। ঠিক আছে, এইভাবে মানে সেন্টেন্সটাকে মানে আমরা ব্যবহার করি কোনো একটা ইংলিশের সেন্টেন্স বলতে গেলে।
এগুলো এভাবে মানে ব্যবহার করা হয় কনভারসেশনে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি, কন্টিনিউড। ওকে, তো নেক্সট ক্লাসে আরো কিছু শিখবো, বুঝবো, দেখবো। ঠিক আছে, আমি এগুলো শেয়ার করে দেবো। ওকে। ঠিক আছে। ওকে, আজকের সেশনটা এতটুকুই, কিন্তু হ্যাঁ